আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি ক্রিয়েট করেছি, সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সমস্ত রকম দরকারি আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন, যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া প্রায় শেষের দিকে। 18ই ফেব্রুয়ারি কিন্তু যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের শেষ ডেট। হাতে কিন্তু আর দুদিন সময় রয়েছে। দুদিনের মধ্যে কিন্তু আপনাকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে। যদি আপনি দুদিনের মধ্যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না করে নেন, তাহলে কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে আপনার নাম বাদ যাবে। সেটা আমি মনে করিয়ে দিলাম। তো আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদেরকে আমি শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা অনেকেই যুবশ্রী প্রকল্পের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান। কারণ আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, সেটা এখন সিমটি হারিয়ে ফেলেছেন, বা বিভিন্ন কারণে সেই নম্বরটা বন্ধ রয়েছে, বা কোন নাম্বার দেওয়া আছে আপনি বুঝতে পারছেন না। এর ফলে ওটিপি আপনি পাচ্ছেন না। ওটিপি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান সময়ে দাঁড়িয়ে। তো যুবশ্রী প্রকল্পে কোনো কিছু করতে গেলে যে ওটিপিটা আসে, সেই ওটিপি আপনি পাচ্ছেন না আপনার নির্দিষ্ট মোবাইল নাম্বারে। তো আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তো সেটা কি করে করবেন, এটা নিয়ে ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখেন, কিন্তু পুরোপুরি সবগুলোই ফেক প্রায় বলা চলে। কারণ এটা কিন্তু আপনারা অনলাইনে করতে পারবেন না। যুবশ্রী প্রকল্পে আপনার যে একবার আপনার ফোন নাম্বার রেজিস্টার করেছেন, সেই ফোন নাম্বার আপনি বাড়ি বসে কখনই নিজে থেকে চেঞ্জ করতে পারবেন না। তো সেই ফোন নাম্বারটাকে আপনারা কি করে চেঞ্জ করবেন? সেই ফোন নাম্বারটাকে আপনি কিন্তু আপনার যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিস রয়েছে, সেই অফিসে আপনাকে যেতে হবে। সেখানে আপনার প্রয়োজনীয় যে নথি রয়েছে, সেই নথি বা ডকুমেন্টস গুলোকে নিয়ে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে যোগাযোগ করার পরে ওনারা যে মানে পরামর্শ দেবে, সেই পরামর্শ মতো হয়তো আপনাকে একটা দরখাস্ত লিখতে হতে পারে। এই সমস্ত প্রক্রিয়া করার পরেই কিন্তু আপনার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু যুবশ্রী প্রকল্পের যে মোবাইল নাম্বার, সেটা আপডেট হবে। এছাড়া আপনি কিন্তু কখনোই বাড়ি বসে বা অনলাইনে বা ফোনের মাধ্যমে আপনার যুবশ্রী প্রকল্পের ফোন নাম্বার, ইমেল, এই সমস্ত যাবতীয় জিনিস চেঞ্জ করতে পারবেন না। কারণ এই ওটিপি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আপনারা ওটিপি আসছে না, এর জন্য যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারেননি, তো চিন্তার বিষয় নেই। আপনারা কিন্তু অফলাইনে যখন শুরু হবে, তখন কিন্তু অফলাইনে গিয়ে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারবেন। এরকমও অপশন থাকবে। সেটা কিন্তু আরো আপডেট আসলে আমরা জানিয়ে দেবো স্পষ্টভাবে, ঠিক আছে? তবে এটাই সব থেকে বড় কথা, আপনারা যারা যুবশ্রী প্রকল্পের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, আপনারা কিন্তু বাড়ি বসে বা মোবাইল ফোনের মাধ্যমে বা কোনো ক্যাফের দোকানে গিয়ে অনলাইনে কখনোই মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন না বা আপডেট করতে পারবেন না। এর জন্য আপনাকে যেতে হবে আপনার জেলার নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে, সেই এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে অফিসারদের সাথে কথা বলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু পুরোটাই নজরে আনতে হবে। তারপরেই কিন্তু আপনার মোবাইল নাম্বার আপডেট হবে বা চেঞ্জ হবে। তো এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেটস জানার জন্য অবশ্যই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।